গাইজ ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আর আমি এই মুহূর্তে একটা প্যাসেঞ্জার নিয়ে জাস্ট এলাম আর একটা বুকিং ধরবো করছি ইন ড্রাইভে। কিন্তু প্যাসেঞ্জার এতটাই চালাক, ঠিক আছে। এখান থেকে তোমার পনেরো কিলোমিটার যাবে, ঠিক আছে। আমি মারছি 270 টাকা, উনি আরও কমাচ্ছে, ঠিক আছে। মানে 250 টাকায় উনি যেতে চায় 15 কিলোমিটার রাস্তা এসিতে। প্লাস হচ্ছে আমার ইন ড্রাইভের ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, মানে ওর যে কমিশন। তো মানে কত হবে, প্রায় 30 থেকে 35 টাকা বাদ যাবে, ঠিক আছে। তাহলে কত, 235 টাকা থাকবে। উনি সেটাও মানে রাজি নন, ঠিক আছে। তাহলে আমার 200 টাকায় মানে 235 টাকা পাবো, সেটাই গেলে 200 টাকা হয়তো আমার কাছে থাকবে। তো সেরকম বুকিং না ধরাই ভালো। তো আমি এই মুহূর্তে দেখা যাক এখন কীরকম বাজারটা যায়, ঠিক আছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে বৃষ্টিটা কমেছে। যাই হোক, তোমার হচ্ছে বোঝা যাবে বিকেলবেলা কত আর্নিং হচ্ছে না হচ্ছে। আশা করছি দিনটা যেন ভালো যায়, ঠিক আছে। আর ফাইনালি আমি এই মুহূর্তে তোমার সেক্টর 5-এ চলে এসেছি একটা বুকিং নিয়ে। ছোটো বুকিং ছিল 160 টাকা সিটি সেন্টার থেকে সেক্টর 5 TCS লর্ডস, ঠিক আছে। তো ওখানে প্যাসেঞ্জারকে নামিয়ে দাঁড়িয়ে আছি, দিয়ে বুকিং দিচ্ছে। কিন্তু যেসব বুকিং 300 টাকা দেয় সেটা এখন 200 টাকা দিচ্ছে, কেন জানি না। বাট বেশি টাকা দিলে যাব, নাহলে যাব না, দাঁড়িয়ে থাকবো। সিএনজি কম আছে, তো আমার পেট্রোল ভরতে হবে হয়তো গাড়িতে। সুতরাং পেট্রোলে কাজ করতে গেলে ভালো অ্যামাউন্ট চাই, না হলে কাজ করে লাভ নেই, তাই না। তো অপেক্ষা করি, দেখা যাক কেমন দিন যায় আজকে। মেট্রোপলিটন, আচ্ছা, নিউ টাউন থেকে আছে। তোমার বাঙ্গুর এভিনিউ, বাঙ্গুরে, ঠিক আছে। তো একটা প্যাসেঞ্জার জাস্ট নিয়ে নামালাম সেক্টর 5 থেকে। তো 250 টাকা পেয়েছি বুকিংটায়। আর মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে সেই লেভেলের বৃষ্টি বলতে পারো। মানে হঠাৎ করে এলো, দিয়ে মানে দুপুরে 3-4 ঘন্টা তো বৃষ্টি হয়নি, 11টা অবধি বৃষ্টি হয়েছিল, তারপর বন্ধ হয়ে গেছে। এখন প্রায় 4টে বেজে গেছে, ঠিক আছে। তো সেক্টর 5 থেকে 5টা বেজে গেছে, ঠিক আছে। সেক্টর 5 থেকে বুকিংটা নামিয়ে দিলাম, 220 টাকা ক্যাশ, বাদ বাকিটা অনলাইন। আবার র্যাপিডো রিচার্জ করতে হবে, খালি রিচার্জ করো, রিচার্জ করে জীবন শেষ। তা আবার অনলাইনে করতে হবে। তো গাইজ অনেকদিন পরে সাপুরজিতে এলাম গ্যাস ভরতে, ঠিক আছে। ইউনিভার্সিটিতে একটা বুকিং নিয়ে এসেছিলাম লেক টাউন থেকে, মানে বাঙুর থেকে। ওই প্যাসেঞ্জারটাকে নামানোর পরে একটা বুকিং পেয়ে যায়। তো মানে ওখানে একটা সেক্টর 5-তে নিয়ে যায়, তারপর ওখান থেকে একটা রিটার্ন পেয়ে যায়, ঠিক আছে, এখানে। তো আমি এখন এসেছি সাপুরজিতে। তো সুদীপ আছে লাইনে, সুদীপকে বললাম সুদীপ লাইন কেমন। সুদীপ বললো অল্প লাইন, চলে আয়, ঠিক আছে। তো আমিও চলে এসেছি লাইনে। একটা বুকিং অবশ্য পেয়েছিলাম, তো বুকিংটা আমি দিলাম ক্যান্সেল করে দিলাম, কারণ এখানে লাইনটা আছে। আর এখন যদি অন্য জায়গায় গিয়ে লাইন দিই, মানে সল্টলেকে যদি লাইন দিই, সল্টলেকে তো গাড়ি আসবে না। কাল সকালে কখন পাবো গ্যারান্টি নেই। গ্যাসটা ভরিনি, তারপর আবার বুকিং পাওয়া যাবে, ঠিক আছে। তখন ঘড়িতে সন্ধ্যে 7টার কাছাকাছি, অন্ধকার হয়ে এসছে। এটা সিনটা হেভি লাগছে, এখান থেকে আমার গাড়ির সিনটা কেমন। ও, এটাই যদি এইদিকে ঘোরানো যায় তাহলে কেমন লাগবে একটু দেখতে হবে, তাহলে থাম্বনেলের কাজ হয়ে যাবে। সেরা লাগছে। ওই গাড়া কলে পড়ে গেলাম আজকে। তার কারণ হচ্ছে, তখন আমি যদি একটা বুকিং নিয়ে ডাইরেক্ট চলে যেতাম, সল্টলেকে চলে যেতাম, ঠিক আছে। একটা বুকিং পেয়েছিলাম, আমি ক্যান্সেল করে দিলাম ইচ্ছা করে। আমি কেন যে এই সাপোজ যে লাইনটা গেলাম, এখানে অতিরিক্ত লোকাল লাইন পড়ে, অতিরিক্ত, ঠিক আছে, বলার বাইরে। মানে 3টে করে এই লাইন যা দিচ্ছে তাদের গাড়ি, আর বাদ বাকি 6টা-7টা করে তোমার হচ্ছে ওদের গ্রুপের গাড়ি, ঠিক আছে, যারা এই লোকাল সিন্ডিকেট তৈরি করেছে। প্রতিটা মানে পুরো কলকাতা জুড়ে যতগুলো পাম্প আছে সব জায়গায় একই সিস্টেম, ঠিক আছে। তো যাই হোক, তোমার হচ্ছে অতক্ষণে আমি কাজ করেছিলাম, মানে সন্ধ্যে যখন আমি সিএনজি পাম্পে প্যাসেঞ্জারটাকে নামিয়ে এখানে দাঁড়াই, তখন সম্ভবত 6টা বাজে। তো তখন থেকে সকাল অবধি মানে টোটাল আর্নিং হয়েছিল আজকে আমার 2000 টাকা, ঠিক আছে। 2000 না, 10 টাকা না 20 টাকা কম, এখন ক্যালকুলেটর হিসাব করলাম 10 টাকা না 20 টাকা কম। তো আমি ভাবলাম 10টা, 8টা, 8:30, 9টার মধ্যে যদি সিএনজি পেয়ে যাই, যথারীতি গাড়ি ছিল, এখন গাড়ি নেই, তাহলে আমার সিএনজি যদি 8টা, 8:30, 9টার মধ্যে ভরতে পারি, মানে 3 ঘন্টা 4.5 ঘন্টা লাইন দিয়ে যদি সিএনজি ভরতে পারি,
তাহলে সম্ভবত তোমার বাড়ি যাওয়ার পথে একটা বুকিং এখান থেকে নিয়ে যাবো। তখন বুকিং দিচ্ছিলো, ঠিক আছে, এখন হয়তো পাবো, কিন্তু এর পরে আর পাওয়া যাবে না, ঠিক আছে। তো আমি ভাবছি বেরিয়ে যাবো কিনা আমি জানি না, ভাবছি আমি, ঠিক আছে, অনেকক্ষণ ধরে ভাবছি। গাড়ি ফুরিয়ে গেছে, একটা গাড়ি এসেছিলো, গাড়ি শেষ হয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন আমি যদি শর্ট লেগে লাগাই গাড়িটা, কাল সকালবেলা আবার ভোরবেলা উঠতে হবে, দিয়ে সিএনজি ভরতে হবে, ঠিক আছে। আর এখন এই যা সিএনজি আছে গাড়িতে, মানে দূরে যাওয়ারও পরিস্থিতি নেই, ঠিক আছে, যে বারাসাত বেরিয়ে যাবো। আজকে তো আমার শরীর আর চলছে না, ঠিক আছে, সকাল থেকে বেরিয়ে শরীর আর দিচ্ছে না। তারপরে এখন কতক্ষণ এই লাইনে থাকতে হয় সেটাও জানি না, ঠিক আছে। তো আমি ভাবছি এখন 9:30 কাছাকাছি, 9:20 থেকে 30-এর মধ্যে সময় এখন। তো আমি ভাবছি তোমার 10টা অবধি দেখি, যদি গাড়ি আসে ভালো, 10টা 10-15, তারপরে অন করে দেবো, 100 টাকার পেট্রোল ভরে নেবো। সিএনজি 2 দাগ আছে, 2 দাগ আমি যে প্যাসেঞ্জার লেক টাউন থেকে নিয়েছে 3 দাগ ছিল, ঠিক আছে। তো সিএনজি সেক্টর 5 ক্রস করে তখনই 2 দাগ হয়ে যায়। তো তারপরে এতটা এলাম, 7-8 কিলোমিটার এলাম, তারপরে এসিতে ছিল। এখন আবার যাবো, যদি সিএনজি এমার্জেন্সি হয়ে যায়, পেট্রোল কতটা আছে আমি নিয়েও যাই না, ঠিক আছে। তো পেট্রোল ভাবছি 100 টাকা ভরে নিয়ে বেরিয়ে পড়বো। যদি এমার্জেন্সি দিয়ে শর্ট লেগে গাড়িটা লাগিয়ে দেবো, কাল সকালে এসে গাড়িতে সিএনজি ভরে নেবো। সকালে শর্ট লেগে গাড়ি ঢোকে, এখানে দেখি আরও কতক্ষণ দাঁড়িয়ে, ভাল লাগে না, এইভাবে হয় নাকি, ঠিক আছে। এত লোকালের লাইন, ঘোড়ার ডিম, মানে সিন্ডিকেটের একটা সীমা থাকে, কোনো সীমা নেই এই লাইনে। আর যত পলিটিক্যাল পার্টি আছে, ঠিক আছে, যত ধরনের এই যে গাড়ির যে এগুলো হয়, ঠিক আছে, এরা কিন্তু আমি নাম নিয়ে ফেললাম, সরি, ভুল করে ফেললাম। মানে যত ধরনের পলিটিক্যাল এইগুলো আছে, এরা কেউ কখনোই এইগুলো নিয়ে প্রতিবাদ করে না, ঠিক আছে, যে লোকাল কেন নেবে এই সেই। এরাও তো প্রতিবাদ করলে পারে, অনেকক্ষণ পরে লাইন এগিয়েছে, যদিও গাড়ি নেই, হয়তো কেউ বেরিয়ে গেছে, সে কারণে গাড়ি এগিয়েছে। তো আমিও দিই, কিছুক্ষণ পরে আমিও বেরিয়ে যাবো, ঠিক আছে, এখান থেকে। আর পাম্পটা তোমার এখানে অ্যাকচুয়ালি সুদীপ আছে লাইনে, ঠিক আছে, সুদীপ এই পাম্পের লাইনে আছে, এই যে লোকাল, ঠিক আছে, এই লোকাল হলে একদম পাম্পে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে ঢুকবে, যেদিক দিয়ে খুশি ঢুকবে, ঠিক এইভাবে ঢুকে। তো যাই হোক, এখন সুদীপ তোমার লাইনে ছিল, ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বললো ভাই হ্যাঁ গাড়ি আছে, তুই আয়, পেতে পারিস। আমিও সেইভাবেই এলাম, দিয়ে অলরেডি তো 40 মিনিট হয়ে গেল, পাম্পে সিএনজি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক আরও কিছুক্ষণ দাঁড়িয়ে, গাড়ি যদি আসে ভালো, নাহলে গেল, গল্প শেষ, কি আর করার, কিছুই করার নেই। শর্ট লেগেও সেম সিস্টেম, ভোরবেলা যদি উঠতে পারো ভালো, আর নাইলে গেল। মানে ওখানেও সেই পাম্পের মুখে সাত গাড়ি যায় না, আর গাড়ি সব পাম্পের মুখে না 30-40টা করে গাড়ি লাগিয়ে রাখে দেয়, ঠিক আছে। সব যে যার মতো কাজ করে, বেশিরভাগ বিহারি, সব যে যার মতো কাজ করে, দিয়ে এসে ওখানে গাড়িটা লাগিয়ে দিতে দেয়। এবারে কি হয়, যখনই ওরা আগে ধরো মুখের যারা লাগিয়েছে তারাই আগে পাবে, তো ওরা আগে মানে পেয়ে যায় গাড়িতে। ওখানে গাড়ি মানে পাম্পের মুখে গাড়ি লাগালে মানে তোমার গাড়িতে থাকতে হবে, ঠিক আছে, মানে ওরা যখন সরাতে বলবে সরাতে হবে। তো ওই জন্য আমি রাখি না, আমি সাইডে রাখি লাইনে। তো লাইনে রাখলে কি হয়, পিছনে পড়ে থাকি। এবার ওই পাম্পের মুখে যতগুলো আছে ওরা শেষ হতে হতে, এদিকে অটোর লাইনও প্রচুর চাপ থাকে, একটাই গাড়ি আছে। তো আমি ভাবলাম এখানে যাই, দেখি কি হয়। তো আজকের পরিস্থিতি এই, মনে হয় 2000 এই গল্প হয়ে যাবে আজকের, ঠিক আছে, নাকি একটা নিয়ে বেরিয়ে যাবো, দেখি অন করে দিই, দেখি র্যাপিডো ফ্যাপিডো সব অন করে। ঘড়িতে সময় এখন রাত 1:25, আর আমি সবে সিএনজি পেয়ে সামান্য একটু এগিয়েছি আর কি। আমার মুখটা অন্ধকার লাগবে, যাই হোক এখানটা একটু আলো পাবো। তো সবে সিএনজি পেয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে, আর অন করে দিয়েছি র্যাপিডো, উবের সব কিছুই। জানি না বুকিং পাবো কিনা, হয়তো পাবো না, ঠিক আছে, তবু অন করেছি একটা আশা নিয়ে। এত পরিমাণ এখানে লোকাল লাইন চলে, ঠিক আছে, এত পরিমাণ চলে যে বলে বোঝানো যাবে না। সেই সন্ধ্যেবেলা এলাম, কেন যে এলাম আমি নিজেও জানি না, ঠিক আছে, ভুল করলাম এসে, কিন্তু আর কি করব, সে ভুলের খেসারত দিতে হয়েছে সারা রাত জেগে। এখন বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে বুকিং তো পাবো না, সেই 2000 টাকাই মানে আমার অ্যাকাউন্টে 2000 টাকারই কাজ হলো, আর কি করব। যাওয়ার পথে যদি 100-200 টাকা একটা বুকিং পাই, ঠিক আছে, কালকে আবার এই এখন যাচ্ছি, দুটো বেরিয়ে যাবে বাড়ি পৌঁছাতে।
তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, সকালবেলা আবার উঠবো। তো বুঝতেই পারছো মানে একদম সেই লেভেলের, মানে কালকে কি হবে জানি না, ঠিক আছে? কালকে বাজারটাও কেমন হবে সেটাও জানি না, আর কি কামাবো আর কি ইয়ে হবে জানি না, ঠিক আছে? মানে ঘুম থেকেই উঠতে 10টা বেজে যাবে, ঠিক আছে? এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করতে করতেই হয়তো 3টে বেজে যাবে, 3টে 3:30। তখন গিয়ে কি করবো আর কি থাকবে কিছুই জানি না। আর ভাল লাগে না এই লাইফটা, ঠিক আছে? কেন যে এই লাইফটা আমি চুজ করলাম, আর কেন যে আমি সিএনজি গাড়ি নিতে গেলাম। সত্যি কথা বলতে বিশ্বাস করো, ভোটের আগে এত প্রবলেম ছিল না, এই সিএনজি ফিএনজির এত প্রবলেম ছিল না, ঠিক আছে? এই ভোটটা হওয়ার পর থেকে না এই যত প্রবলেম, আর এই লোকাল লোকাল করে সব গল্প শেষ করে দিচ্ছে, ঠিক আছে? আমার মনে হয় এখানে পুরো নিউ আলিপুরের মানে আলিপুর যে লোকসভা কেন্দ্র, ঠিক আছে, তার যেটাকে বলে সাব ডিভিশন বা এরকম কিছু বলে মনে হয়, সাব ডিভিশন বলি সরি, মহকুমা। এই পুরো মহকুমারই যত গাড়ি আছে সবাই মনে হয় এখানে লোকাল, ঠিক আছে? মানে এত গাড়ি কি করে হয় একটা জায়গায়, ঠিক আছে? যখনই আসে 50, 60, 40 সব লোকাল, 19 নম্বর প্লেট হলেই লোকাল, ঠিক আছে? যাই হোক, সেটা প্রশাসনকে বলে কোনো লাভ হয় না। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ডেট চেঞ্জ হয়ে গেছে, আজকে 8 তারিখ হয়ে গেছে, 8 না 7 তারিখ, 8 তারিখ হয়ে গেছে, 8ই আগস্ট। তো এই ভিডিওটা এখানে শেষ।